আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মালয়েশিয়া কুয়ালালামপুর শহর থেকে আমি আরিফ হারেজ রনি রয়েছি আপনাদের সাথে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনারা সকলে অবগত আছেন মালয়েশিয়া প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের একটা মিটিং হয়েছিল গত 15ই মে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পুত্রজায়াতে। তো এই মিটিংটাতে বাংলাদেশের কি পেয়েছে আর বাংলাদেশ কি চেয়েছে এটা নিয়ে অনেকের ক্ষোভ এবং অনেকের মত প্রকাশ করতে আমরা দেখেছি। তো আমি বিষয়গুলো আগেও যেহেতু কথা বলছি, সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো না। আমি আজকে কথা বলবো অবৈধদেরকে বৈধতা দেওয়ার প্রসঙ্গে। তো আজকে আমার এই কথায় হয়তোবা আমাদেরও প্রবাসী অনেক ভাইদের মন খারাপ হতে পারে। তো সেজন্য আমি আগেই দুঃখিত, কিন্তু আপনাদেরকে বিষয়টা একটু উপলব্ধি করতে হবে। আপনারা যারা পুরনো প্রবাসী আছেন তাদের কাছ থেকে বিষয়টা একটু ভালো করে জানবেন। মালয়েশিয়া শ্রমবাজারটা নিয়ে মালয়েশিয়া পুরো দমে ব্যবসা করছে এবং প্রবাসীদেরকে নিয়ে তারা ব্যবসা করে, তারা ব্যবসাটা খুব ভালো বোঝে। তো সেই জন্য এটা আপনার কাছে হয়তোবা খারাপ লাগতে পারে, অথবা বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের ব্যর্থতা আপনার কাছে মনে হইতে পারে, কিন্তু আদতে এটা বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে না। এটা একান্তই মালয়েশিয়ার ব্যক্তিগত বিষয়। বাংলাদেশ শুধুমাত্র রিকোয়েস্ট করতে পারে, এর বাইরে কিছু করতে পারবে না। অবৈধদেরকে বৈধতা দেওয়ার সুযোগ অথবা সদিচ্ছা শুধুমাত্র মালয়েশিয়া রয়েছে, বাংলাদেশের না। রিকোয়েস্টটা একটা জিনিস, রিকোয়েস্টটা রাখা হলে আরেকটা জিনিস। তা আমি যদি আপনাদেরকে এক্সপ্লেইন করি, সেটা হলো আপনারা যদি আপনাদের পুরান যারা প্রবাসী আছে, যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে আছে, তাদের কাছ থেকে আপনারা শুনতে পারেন মালয়েশিয়া প্রবাসীদেরকে নিয়ে, বিশেষ করে বাংলাদেশের প্রবাসীদেরকে নিয়ে খুব ভালোভাবে ব্যবসা করছে আজকে বহুদিন থেকেই। তারা অন্যান্য দেশ থেকে বাংলাদেশ শ্রমিক আনবে কোনো সিন্ডিকেট ছাড়া, কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক আনবে সিন্ডিকেট দিয়ে। এটার কারণ কি? এটার দোষ আমাদেরই আছে, কারণ আমরা আগে খাওয়ানো শিখাইছি, এখন তারা না খাইয়া দিতে রাজি না। একবারে বাংলা কথা এটাই। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো, আপনারা যদি একটু খেয়াল করেন, মালয়েশিয়া বাংলাদেশিদেরকে ফ্রি ভিসা দেয়, ভিসা ফ্রি দেয়। এই কথা আপনারা খুবই সাংবাদিকদের মুখে শুনবেন। আদতে এটা কখনোই হয় না, একবারেই না। 1000-1000-এর ভিতরে একটা কোম্পানিও এটা করে না। তো সেটা কি করে? তারা বাংলাদেশি এজেন্টদের কাছে অথবা মালয়েশিয়াতে অবস্থায়িত বাংলাদেশি এজেন্টদের কাছে একটা কোম্পানির ভিসা তারা বিক্রি করে 10,000 থেকে 12,000 রিঙ্গিত পর্যন্ত, এবং কি এখন হয়তো বা সেটা বাড়তেও পারে। তো এই যে রিঙ্গিত তারা বিক্রি করতেছে, এটা তাদের লাভ। এবং এই বাংলাদেশ থেকে তারা কর্মী আনছে, সেটা তাদের লাভ। এবং এই কর্মীরা মালয়েশিয়াতে আসার পরে বিভিন্ন অজুহাতে তারা ভিসা করতে পারে না, অবৈধ হয়। তারা এই অবৈধদেরকে ধরপাকড় করে, তাদেরকে গ্রেপ্তার করে, জরিমানা করে দেন দেশে পাঠায়, এখানে তাদের লাভ। আবার 2-3 বছর পরে তাদেরকে বৈধতার সুযোগ দিয়ে সেখানে বিশাল একটা অঙ্কের বৈধতার অঙ্ক বসায় যেন তারা বৈধ হইতে পারে। সেটা যেহেতু মেবি আমি যদি বলতে করি 2022 সালে একবার দিয়েছিল। তো এরপরে আবার তারা কি করবে? এই যে এখন যেটা দিয়েছে 500 রিঙ্গিত এবং তার বেশি জরিমানা দিয়ে দেশে যেতে পারবে। এটা প্রবাসীদের সাথে তারা সম্পূর্ণ ব্যবসা করছে। মালয়েশিয়া ভিসা বিক্রি করবে, তাতেও লাভ। কর্মী আনবে, তাতেও লাভ। ধরবে, তাতেও লাভ। ধইরা পাঠাবে, তাতেও লাভ। আবার যদি কখনো বৈধতার সুযোগ দেয়, সেখানে বড় একটা অ্যামাউন্ট বসাবে, তাতেও লাভ। অতএব আজকে আজকে আমার কথাটা আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটা সত্য যে অবৈধ শ্রমিকদের বৈধ দেওয়ার এখতিয়ার বাংলাদেশ সরকারের নেই। বাংলাদেশ সরকার শুধুমাত্র রিকোয়েস্ট করতে পারে। আমি অনেককে দেখে আপনারা যেভাবে গালাগালি করছেন, এটা আপনাদের উচিত হয়নি, এটা আপনাদের বোঝার ভুল। আপনারা অবশ্যই বিষয়টা অ্যানালাইসিস করবেন, এটা কার হাতে, কে এটা করতে পারে, কার ক্ষমতাটা রয়েছে। এটা সম্পূর্ণ মালয়েশিয়ার এখতিয়ার। আর মালয়েশিয়া, আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলতেছি, মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসীদেরকে নিয়ে মোটামুটি লং টাইম ধরে বিজনেস করছে। তারা শ্রমিক এনে উপকার করছে, এরকমটা আমার মনে হয় না। এই যে আপনারা যদি খেয়াল করেন দেখবেন, 24 সালের মে মাসের 31 তারিখে যে কলিংটা বন্ধ করে দিয়েছে, এবং তারা যে কোটাগুলো পূরণ করতে পারে নাই, যে কর্মীগুলো আসতে পারে নাই, তাদের কোটাগুলো বাতিল করে দেওয়া হয়েছে। অথচ এই কোটাগুলো তারা যখন বিক্রি করছে, পেমেন্ট কিন্তু তখন নিয়ে নিছে। বেশিরভাগ সময় পেমেন্টটা আগে নিয়ে নেয়। তো এই যে কোটাগুলো বাতিল, এটাতে কাদের লস? তাদের কিন্তু লাভ, বাংলাদেশি এজেন্টদের লস। অতএব
বাংলাদেশি কর্মীদেরকে নিয়ে, বাংলাদেশি প্রবাসীদেরকে নিয়ে মালয়েশিয়া সবসময় ব্যবসা করছে। এটা আপনারা অনেকেই বুঝতে পারেন না। আর যারা এই লাইনে জড়িত আছে, যারা পুরান প্রবাসী, তাদের কাছ থেকে একটু শুনে দেখবেন এই কথাটা সত্য। তবে আমরা আশা করব এই যদি 25 সালের, যেহেতু এখনও অলরেডি মালয়েশিয়া ঘোষণা দিয়েই দিছে, তারা অবৈধদেরকে বৈধতার সুযোগ দেবে না, 500 টাকা এবং তার বেশি জরিমানা দিয়ে তা স্বদেশে যেতে হবে। তা আমরা আশা করব 25 সালের শেষের দিকে অথবা 26 সালের প্রথম দিকেই অবৈধ শ্রমিকদের বৈধতার সুযোগ দিতে পারে। আপনারা যারা অবৈধ আছেন তারা খুবই কেয়ারফুল থাকবেন। কখন কোথায় যে অপারেশন দেয় সেটা আসলে বলা যায় না। আর যারা অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করেন, আপনারা সতর্ক হন। আমার কথা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।